আজকের এই সাংবাদিক বৈঠকে আমি নমস্কার জানাচ্ছি। আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে। আমার সঙ্গে যিনি আছেন বিনূভূষণ দাস, টিসিএস, এবং বর্তমানে জয়েন্ট এমডি আমাদের ন্যাশনাল হেলথ মিশন NHM স্বাস্থ্য দপ্তরের অধীনে। আমাদের ক্যাবিনেট গত 3 তারিখে সমাপ্ত হয়েছে, কিন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীও ব্যস্ত ছিলেন এবং অনেক রাত হয়ে গেছিল, তাই সাংবাদিক বন্ধুদেরকে সঠিক সময়ে আমরা ক্যাবিনেটের পরে যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে অবগত করতে চাই বা বরাবর করে আসছি, সেগুলো আর করা হয়নি। তাই আজকে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা বা সিদ্ধান্ত নিয়ে আপনাদের সামনে রাজ্য সরকারের থেকে আমরা হাজির হয়েছি, আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করার জন্য। আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা রাজ্য সরকার গ্রহণ করেছে, এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত বাজেট সেশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আয়ুষ্মান ভারতের আদলে ত্রিপুরা রাজ্যে আমরা রাজ্যের মানুষের চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প চালু করা হবে। এটা বাজেট অধিবেশনে বলা হয়েছে এবং তার জন্য 59 কোটি টাকার একটা বরাদ্দ সেখানে হিসাব করে রাখা হয়েছিল। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে এই অর্থের কথাও উল্লেখ করেছেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত নামে একটা প্রকল্প ইতিমধ্যে ভারতবর্ষে চালু রয়েছে, আমাদের রাজ্যেও চালু রয়েছে, এবং বছরে 5 লক্ষ টাকার সেই ট্রিটমেন্ট বেনিফিট সারা ভারতবর্ষের প্রায় 26,000-এর মতো হাসপাতালগুলো থেকে সারা দেশের মানুষ তারা গ্রহণ করে থাকছে সেই বেনিফিটগুলো। আমাদের রাজ্যেও সেই বেনিফিট রাজ্যের গরিব অংশের মানুষ বিশেষ করে সেটা গ্রহণ করে আসছে, এবং ত্রিপুরা রাজ্যে এই আয়ুষ্মান ভারতের অধীন প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা তার অধীন প্রায় 4.5 লক্ষ মানুষ জনগণ ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছেন এবং 5 লক্ষ টাকা করে বছরে বিভিন্ন চিকিৎসার সেখানে সুযোগ সুবিধা তারা গ্রহণ করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আমাদের অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই ঘোষণাকে বাস্তবায়িত করার জন্য গত ক্যাবিনেট মিটিংয়ে 3 তারিখে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, অর্থাৎ সম্পূর্ণ আয়ুষ্মান ভারতের মতো আয়ুষ্মান ভারতের আদলে চিফ মিনিস্টার CNJAY চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নামে যে প্রকল্প যেটা ঘোষণা দেওয়া হয়েছিল তার অনুমোদন ক্যাবিনেট দিয়েছে। 4.5 লক্ষ ফ্যামিলি যারা ইতিমধ্যে আয়ুষ্মান কার্ড পাচ্ছে সুযোগ সুবিধা, তারা এই প্রকল্পের বাইরে থাকবে। কারা কারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে? যারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে অলরেডি রেজিস্টার্ড, তারা ব্যতি রেখে সবাই এই প্রকল্পের আওতায় আসবে। আর শুধুমাত্র 10,000 বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন যারা ওয়ার্কার সঙ্গে মানে লেবার ডিপার্টমেন্টের, তাদেরও সেখানে 10,000-এর মতো শ্রমিক রয়েছে, তারা তার বাইরে সেখানে থাকবে। অর্থাৎ আমাদের যেটা লক্ষ্যমাত্রা, প্রায় 4,15,000 ফ্যামিলিজ সারা রাজ্যে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে। বছরে 5 লক্ষ টাকা করে তারা বিভিন্ন চিকিৎসা পরিষেবার সুযোগ তারা গ্রহণ করতে পারবে, যেটা আয়ুষ্মান ভারত প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা মাধ্যমে 4.5 লক্ষ মানুষ গ্রহণ করছে। তার সঙ্গে যোগ হবে 4,15,000 মানুষ যারা অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় নেই,
তারা এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে।